মুসলিম শরীফের মধ্যে ৭৪৫৩ নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন খাদেম ছিলেন হযরত আনাস, আল্লাহ রাসূলের সাহাবী, যাকে খাদেমুর রাসূল বলা হয়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়ে প্রবেশ করলেন, আল্লাহর নবীকে দেখার জন্য সব সাহাবীরা আমার নবীকে দেখার জন্য আসতেছেন। যে যে যতটুকু পারে আমার নবীকে পুরস্কার হিসাবে দিচ্ছেন, উপহার হিসাবে দিচ্ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র কয়েক বছরের বাচ্চা, কয়েক বছরের ছোট বাচ্চা ছিলেন। হযরত আনাসের মা ছিলেন বিধবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ভাবলেন, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা এসে প্রবেশ করেছেন, সব সাহাবীরা আমার নবীকে পুরস্কার দিচ্ছে, এখন আমি আল্লাহর নবীর কাছে কি নিয়ে যাই, কি পুরস্কার দিব, আল্লাহ রাসূলকে কি নিয়ে দিব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দেখলেন ছোট বাচ্চা, হযরত আনাস ছোট একটা বাচ্চা, মাত্র কয়েক বছরের বাচ্চা। এই বাচ্চাকে কোলের মধ্যে নিয়া আমার নবীর দরবারে গিয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির হাত মোবারকের মধ্যে তুলে দিল, দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো, আমি গরীব একজন সাহাবা, আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই, মানুষরা আপনাকে উপহার দিচ্ছে, পুরস্কার দিচ্ছে, আমি কিছুই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট বাচ্চা হযরত আনাসকে আপনার হাতের মধ্যে তুলে দিলাম। হযরত আনাস 10 বছর নবীজির খাদেম ছিলেন। কয় বছর? 10 বছর। হযরত আনাস বলেন, সাহাবীরা রে, 10 বছরের জীবনে আমি রাসূলুল্লাহরে কোনোদিন আগে সালাম করতে পারি নাই। সুবহানাল্লাহ। কেমন রাসূল ছিলেন। হযরত আনাস বলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এসে একদিন হযরতে তালহা ডাক দিয়া বলে, গভীর মনোযোগ দিয়া শুনবেন, আমার কণ্ঠ কিন্তু এত সুন্দর না, এত ভালো করে আপনাদেরকে টান দিয়া সুর দিয়ে আমি বুঝাইতে পারবো না, কিন্তু আমি যে কথাগুলো বলবো একটা কথাও বানাইল না, ইনশাআল্লাহ বলে, একটা কথাও বানাইল না, সবগুলা ডকুমেন্টস আছে, আপনারা হাদিস খুলে দেখতে পারেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তালহার বাড়িতে বসা দরজায়। হযরতে তালহা দৌড়াইয়া এসে স্ত্রীকে বললেন, হে আমার প্রাণের স্ত্রী, আল্লাহ রাসূলের পেট দেখেছি শুকায় গেছে। সুবহানাল্লাহ। হযরতে তালহা বলেন, হে আমার প্রাণের স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি দেখেছি যুদ্ধের ময়দানে আমার নবীর পেটটা একবারে শুকিয়ে গেছে, পেটের মধ্যে মনে হয় পাথর বেঁধে রেখেছেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন পর্যন্ত আমি খাবার খাই না, আমার ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু খাবার দেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, তোমার ঘরের ভিতরে খাবার নাই, তুমি কি করেছো ইসলামের জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছি। আল্লাহ রাসূল জামা মুবারক উঠাইলেন, উঠে ডাক দিয়ে বললেন, সাহাবীরে, দেখো রে সাহাবী, তুমি মাত্র 2টা পাথর বেঁধে রেখেছো, আমার ঘরে খাবার নাই, রান্না করতে পারে না, চুলায় আগুন জ্বলে না, পেটের খিদায় পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে তালহা দৌড়াইয়া ওনার স্ত্রীর কাছে গিয়া বলেন, হে আমার প্রাণের স্ত্রী, যুদ্ধের ময়দানে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? উম্মে সুলাইম ডাক দিয়ে বলেন, হে আমার স্বামী, ঘরের ভিতরে আর কোনো কিছু নাই, মাত্র কয়েকটা রুটির টুকরা আছে, আর সামান্য একটু জবের রস, খেজুরের রস আছে, আর এছাড়া আমার কাছে কোনো কিছুই নাই। হযরত আনাস বলেন, দুনিয়ার মানুষ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ডাক দিয়ে বললেন, এই স্ত্রী রে, আমি দেখেছি আমার নবীর পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন,
ঘরের ভিতরে যা কিছুই থাকুক না কেন, যদি 2 টুকরা রুটি হয়, এই রুটিটা হযরতে আনাসের কাছে দিয়ে দাও, আর হযরতে আনাস গিয়া আমার নবীর হাত মোবারকে গিয়া গোপনে দিয়ে আসবে, যেন অন্যান্য সাহাবীরা যেন টের না পায়। হযরতে আনাস বলেন, হে দুনিয়ার মানুষ, হযরতে তালহার স্ত্রী উম্মে সুলাইম তার একটা কাপড় মোবারক দিলেন, আর কয়েকটা রুটির টুকরা, কয়েকটা শুকনা রুটির টুকরা, প্রায় কয়েকদিন আগের শুকায় গেছে, একবারে শুকায় গেছে, আর একটু খেজুরের রস দিয়ে আমার কাছে গিয়ে বললেন, হে আনাস, ওই রুটিগুলো আমার দয়াল নবীর হাতে একটু গোপনে দিয়ে দিবি, যেন এই রুটিগুলো আমার নবী গোপনে গোপনে খায়। যদি অন্যান্য সাহাবীরা জানতে পারে, অন্যান্য সাহাবীদেরও পেটের মধ্যে বড় খিদা লাগছে, যদি সাহাবীরা জানতে পারে, অন্যান্য সাহাবীরাও খেতে চাইবে। আমার রাসূলের কাছে গোপনে গিয়ে কয়েক টুকরা রুটি এবং খেজুরের রস দিয়া তুমি গোপনে চলে আসবা। হযরত আনাস বলেন, দুনিয়ার মানুষ, আমি এইগুলারে একভাবে গোপনে একটু বেঁধে এইভাবে আমার বুকের মধ্যে ধরে ধরে আমার নবীর দরবারে গেলাম। হযরত আনাস বলেন, হে দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় দেখেছি, আমার রাসূলুল্লাহর জিহ্বাটা একবারে শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, পেটের মধ্যে কোনো খাবার নাই। হে দুনিয়ার মানুষ, আমি যখন আল্লাহর নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি দেখলাম আমার নবীজির চেহারাটা একবারে শুকিয়ে গেছে, চেহারা শুকনা চেহারা দিয়ে একটা মুস্কি হাসি দিয়েছেন, আর ডাক দিয়া বলেন, হে আনাস, মনে হয় আমার সাহাবী হযরতে তালহা তোমারে পাঠাইছে রে। হে আনাস, বলো কি জন্য আমার তালহা তোমারে পাঠাইছে? আমরা সবাই সাহাবীরা মিলে হযরতে তালহার বাড়িতে দাওয়াত খেতে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, নবীজি কি ঘটনাটা জানে? আওয়াজ দিয়ে বলেন জানে। কিন্তু হযরত আনাস বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রুটির টুকরাটা নিয়ে আমার নবীর দরবারে গোপনে গোপনে গিয়ে বলতে চাইছিলাম, কিন্তু নবীজি কি করলেন? এই বড় মজলিসের মধ্যে নবী ডাক দিয়া বললেন, হে আনাস রে, মনে হয় আমার সাহাবী হযরতে তালহা তোমারে পাঠাইছে, আমাদেরকে মনে হয় দাওয়াত খাওয়াইবে। হে সাহাবীরা রে, চলো দেখো, আনাস রে দিয়া খবর পাঠাইছে, তালহার বাড়িতে গিয়ে আজকে দুপুরে দাওয়াত খেয়ে খাইব। হযরত আনাস বলেন, আমি লজ্জিত হয়ে গেলাম, আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। যুদ্ধের ময়দানে অসংখ্য সাহাবী, হযরতে তালহা বলেছিলেন আমি গোপনে এসে যেন নবীজিকে বলি, কিন্তু নবীজি তো সবাইরে দাওয়াত দিয়ে দিছে, এখন আমি কি করব? হযরত আনাসকে নবী ডাক দিয়া দাঁড় করাইলেন, ডাক দিয়া বললেন, হে আনাস, যেহেতু তালহা দাওয়াত দিয়েছে, হযরত আনাস বলেন, আমি নবীকে আবার বলতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হযরতে তালহা দাওয়াতের জন্য পাঠায় নাই। নবী বললেন, আনাস, যাও যাও, আমরা দাওয়াত খাইতে যাব। হযরত আনাস বললেন, আমি আর বুঝতে বাকি নাই, আল্লাহ রাসূল যেহেতু মুস্কি হাসি দিয়া দাওয়াত গ্রহণ করেছেন, মনে হয় এখানের মধ্যে কোনো গোপন কোনো রহস্য আছে। হযরত আনাস বলেন, আমি নবীকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আস্তে আস্তে আসেন আর আমি তালহার বাড়িতে চলে যাই। হযরত আনাস তালহার বাড়ির দিকে দৌড়ানি শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে তালহার দরজার মধ্যে গিয়ে বড় বড় শ্বাস ছাড়ছেন। হযরতে তালহা ডাক দিয়ে বলেন, হে আনাস, কি জন্য তুমি দৌড়ানি শুরু করেছো? কারণ কি? কারণ কি রে আনাস, কারণ কি তুমি বলো? বলে ডাক দিয়া বলেন, হে তালহা, আল্লাহ রাসূল তো পুরা টিম নিয়ে সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসতেছে, কারণ কি? হযরতে তালহা ডাক দিয়া কয়, ঘটনা কি? আমার নবীকে তুমি না বলার পরেও নবী যেহেতু আইতে শুরু করেছে, আইতে দাও, আইতে দাও, আমার নবীকে আসতে দাও। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মুবারকে চলে গেলেন। উম্মে সুলাইমকে ডাক দিয়ে বললেন, হে উম্মে সুলাইম, ঘরের ভিতরে কি আছে
আছে? ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আরো 2 টুকরা রুটি আছে, এই 2 টুকরা রুটি আর খেজুরের একটু রস আছে, এছাড়া আর কোনো কিছুই আমাদের ঘরের ভিতরে নাই। হযরতে তালহা ডাক দিয়ে বললেন, হে আমার স্ত্রী, এইগুলাকে রেডি করো, আমার নবী আসতেছেন, নবী আসার পরে দেখি কি করেন। আল্লাহর নবী আইসে হযরতে তালহার ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে ডাক দিয়া বললেন, হে তালহা, তোমার ঘরের ভিতরে কি আছে তুমি সবগুলা নিয়ে আসো। আল্লাহ রাসূলের হাত মোবারকে সমগ্র রুটির টুকরা, প্রায় 3-4টা রুটির টুকরা না, আল্লাহ নবীজির হাত মোবারকের মধ্যে একটা পাত্র দিলেন। আল্লাহ নবীর কাছে দেওয়ার পর আর ডাক দিলেন, কি আছে? বলে, সামান্য একটু জবের রস আছে। আল্লাহ রাসূলের হাত মোবারকের মধ্যে দিলেন। আল্লাহ রাসূল হাত মোবারক উঠাইলেন, দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে হযরতে তালহাকে ডাক দিয়ে বললেন, হে তালহা, ঘরের বাহিরে যে সাহাবায়ে কেরাম আছে, যেহেতু ঘরের ভিতরে বেশি জায়গা নাই, 10 জন করে সাহাবী আনো, আর পেট ভরিয়া খাবার খাওয়াইয়া বিদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাত্রটা আল্লাহ রাসূলের হাত মোবারকের মধ্যে নিলেন। নেবার পর একজন করে 10 জন সাহাবায়ে কেরামদেরকে দিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনেতে কখনো এই পর্যন্ত খাবার খাই না গো ইয়া রাসূলুল্লাহ, আজকে যে পরিমাণে মজার এবং স্বাদের খাবার খেয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনোদিন এরকম মজার খাবার খাই না। আল্লাহ রাসূলের হাত মোবারকের বরকতে তালহার ঘরের ভিতরে একজন করে 80 জন সাহাবী খেয়েছে। আল্লাহ রাসূল 80 জন সাহাবীরা ডাক দিয়ে বললেন, হে 80 জন সাহাবীরা রে, তোমাদের মধ্যে কার পেটের মধ্যে খিদা রয়েছে আমাকে বলো। 80 জন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে পরিমাণে মজাদার খাবার খাই নাই, আজকে যে পরিমাণে তালহার ঘরের ভিতরে আপনি খাবার খাওয়াইলেন ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণে খাবার কোনোদিন খাই না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাত মোবারকের বরকত আছে না নাই? যেহেতু আমার সময় খুবই সংক্ষিপ্ত, আমি একটা দোয়া এবং একটা আমলের আলোচনা, হাদিস বলে আমি আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে আমরা অনেকেই বলি দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে মানুষ যত দোয়া করবে, একটা দোয়াও আল্লাহ তাআলা ফিরায় দেয় নাই। 2টা শর্ত মেনে যদি কেউ দোয়া করে। কয়টা শর্ত? 2টা শর্ত। কয়টা শর্ত? শর্তগুলো মনে রাখবেন। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করেন যদি 2টা দোয়া কেউ মেনে চলে, 2টা শর্ত কেউ মনে চলে। নাম্বার 1, দোয়া চাওয়ার সময় যদি হালাল হারাম চাওয়া না হয়। বলে, আল্লাহ আজকে আমি চুরি করতে যাইব, আব্দুর রহিমের গরো আমার এখান থেকে বাঁচাই আইন, এই দোয়া কবুল হইব? দোয়া করবে, আল্লাহ ফজরের নামাজের পরে আমি ক্ষেতের মধ্যে কাজ করতে যাইব, আব্দুল করিমের ক্ষেতের আইলটা যেন একটু বাঁকা কইরা আমার ক্ষেতে একটু বেশি আনতে পারি, আর হেতে লাঠি লিয়ে আইলে যেন আমি দৌড়ে ফেলাই আইতে পারি। এরকম দোয়া কবুল হবে? নাম্বার 1 হলো, দোয়া যেটা চাইবেন সেটা হালাল হতে হবে। কি হতে হবে? সুদের ব্যবসা করলেন, করার পরে বললেন ফজর নামাজ পড়েই দোয়া করলেন, আল্লাহ যারা কাছে সুদ দিছি এরা যেন প্রতি মাসে 1 টাকা মাইন না দেয়, আমার দোয়া কবুল হবে? দোয়া চাইতে হবে হালাল চাওয়া, 1 নম্বর শর্ত। দোয়া চাইবেন কি? হালাল, যেটা হালাল চাওয়া সেটা চাইবেন। নাম্বার 2, আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করা। আমরা তো অনেক সময় আমাদের বোনদেরকে সম্পত্তির ভাগ দিতে চাই না, দিতে চাই। আমরা দেখবেন আমাদের দেশে ভাই বোনের সম্পত্তি নিয়ে মারামারি, যে বোনকে সম্পত্তি দিতে চায় না, আছে না নাই? এরকম ফকিন্নি বাড়ি আছে না নাই? আছে। বোনের সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, আত্মীয়তার সম্পত্তি কখনো মেরে খাওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার দোয়া হলো
দোয়া যদি করো, আল্লাহ আমার ফুফুর সাথে আমার সম্পর্ক নষ্ট করে দাও, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট করে দাও, আমার বোনের সাথে আমার সম্পর্ক নষ্ট করে দাও, আল্লাহ রাসূল বলেন এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে প্রথম নাম্বার শর্ত হলো দোয়াটা হতে হবে হালাল। দোয়া হতে হবে কি? হালাল। 2 নাম্বার হতে হবে দোয়াটা হতে হবে আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করার জন্য দোয়া করা যাবে না, আত্মীয়তা সম্পর্ক গভীর হওয়ার জন্য দোয়া করতে হবে। ঠিক না বেটি? এই 2টা শর্ত মেনে যদি কেউ দোয়া করে, আল্লাহর রাসূল বলেন 3টা পদ্ধতিতে মানুষের দোয়া কবুল হয়। কয়টা পদ্ধতিতে? 3টা পদ্ধতিতে। নাম্বার 1 মনে রাখবেন, নাম্বার 1 পদ্ধতি হলো দোয়া চাইছেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন। দোয়া চাইছেন আল্লাহ আমার ছেলেটারে পরীক্ষার মধ্যে যেন ভালো রেজাল্ট করতে পারে, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, এটা সরাসরি দোয়া কবুল। নাম্বার 2 হলো এমন কিছু দোয়া যেটা আল্লাহ তাআলা আপনার দোয়া আল্লাহ তাআলা আপনি কবুল করছেন না, হাসরের ময়দানে যখন কঠিন মুহূর্তে কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবেন, ওই কঠিন মুহূর্তে মুসিবতের মধ্যে আপনার দুনিয়ার দোয়া তুলে ধরবেন। এই আমার বান্দায় পৃথিবীতে দোয়া করছিল, এই দোয়াটা আজকে কাজে লাগাইয়া তারা জান্নাতি বানায় দেন। 2 নাম্বার পদ্ধতি। নাম্বার 3 যে পদ্ধতিটা, সেটা হলো আপনার রাস্তায় দিয়ে হাঁটছেন, হঠাৎ করে আপনার একটা হুস্টা খাইছেন। কি খাইছেন? হুস্টা খাইছেন, একটা মাটির মধ্যে একটা হুস্টা খাইছেন, হুস্টা খাই উল্টে হয়ে গেছেন। বা বাইসাইকেল নিয়ে রাস্তায় দিয়ে হাঁটতেছেন, বাইসাইকেল রাস্তা আপনার রাস্তায় দিয়ে না চলে ক্ষেতের মধ্যে চলে গেছে। আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার যে দোয়ার পদ্ধতিটা, এটা এমন একটা দোয়া কবুল হয়েছে, যেমন আপনি চাইছেন আল্লাহ আমার সম্পত্তি বাড়ায়া দেন, এই দোয়াটা কাটিয়া আপনারা আল্লাহ এমন একটা কঠিন মুসিবত থেকে বা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ ওই দোয়া সম্পত্তি না দিয়া আপনার একটা কঠিন বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাইছেন। সুবহানাল্লাহ। এই 3টা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করে। আদাবুল মুফরাদের 710 নম্বর হাদিস, হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে 11টার দিকে গিয়া মসজিদে নববীর মধ্যে ঢুকছেন। ঢুকার পরে চেহারাটা নিচের দিক দিয়া কান্নাকাটি করতেছেন। এমত অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গিয়া ঢুকলেন। হযরতে উমামা মসজিদের মধ্যে চেহারাটা নিচের দিক দিয়া চোখ দিয়া পানি ছাড়তেছেন আর কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাসূল বলেন, হে উমামা, তুমি মসজিদে নববীর মধ্যে এমন একটা সময় এসে প্রবেশ করেছো, মসজিদে নববীর ভিতরে 11টার সময় তো কোনো আমল আখলাক বা ইবাদত বندگی করার কথা না, কিন্তু এমন একটা সময় মসজিদের মধ্যে প্রবেশ করেছো, কারণ কি? হযরত উমামা চোখের পানি মুছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় দিয়ে হাঁটতে পারি না, মানুষরা ঋণের জন্য চাপ দিয়া ধরে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চতুর্দিকে ঋণ করে ফেলেছি, সবাই আমাকে ঋণের জন্য চাপ দিয়ে আমি রাস্তায় দিয়ে হাঁটতে পারি না, ঋণ করতে করতে জর্জরিত করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি রাস্তায় দিয়ে হাঁটতে পারি না, মানুষরা আমারে চাপ দেয় এবং লজ্জা দেয়, ঋণের জন্য চাপ দেয়, এখন আমি কি করব? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, হে উমামা, তোমাকে একটা নেক আমল আমি শিক্ষা দিতেছি, এই আমলটা